রবিউল আউয়াল মাসে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সকল বক্তারা বলবে শ্রেষ্ঠ আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল বক্তারা বলবে শ্রেষ্ঠ মানব, এই নবীজির জীবন ব্যবস্থাকে সকল মানুষ বলবে জীবন ব্যবস্থা, সেই শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, সেই শ্রেষ্ঠ মহামানবের রেখে যাওয়া পদ্ধতি এই বাংলাদেশে প্রতিস্থাপন করার দাবি তুলছি ভাইরা। প্রত্যেকে তার নিজেকে নিজে প্রশ্ন করা উচিত যে আমি নবীজির আগমনে যতটা খুশি হলাম, নবীজি চলে যাওয়ার কারণে ততটা কষ্ট পেলাম কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এই পৃথিবীতে কি জন্য পাঠিয়েছেন এবং যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য সম্পর্কে আমার ধারণা কি, আমার জন্য তিনি কি বার্তা নিয়ে এসেছেন, আমার জন্য তিনি কি কাজ রেখে গেছেন, আমার এখন দায়িত্ব কি, আমি এখন কি করব। নবীজির অবর্তমানে তার সাথে থাকা, তার সবচেয়ে প্রিয় এবং তাকে মন্থন করা, তাকে জানা, তাকে রক্ষা করা, তার জন্য জীবনের যে কোনো ঝুঁকি নেওয়া এবং তার যে আদর্শ তিনি নিয়ে এসেছিলেন সে আদর্শ পূর্ণ বাস্তবায়ন করার জন্য যারা দিনের পর দিন, রাতের পর রাত অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, দেশ ছেড়েছেন, বন্ধু ছেড়েছেন, বিবি ছেড়েছেন, মা বাবার সাথে সাথে পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে তার সাথে নিজ দেশ ত্যাগ করে অন্য ভিন্ন দেশে ইয়াসরিব মদিনায় চলে গেছেন, সেই মানুষজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে কি করেছিলেন, আমরা কি করি, এই বিষয়গুলো আমাদের আত্মজিজ্ঞাসার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন আদর্শ দিয়েছেন, যে শ্রেষ্ঠ দিন দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তার শ্রেষ্ঠ সময় দিয়ে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছিলেন, তার চেয়ে উত্তম এবং জনমানব বান্ধব এবং মানুষের জন্য কল্যাণকর, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, মানুষের মাঝে মানুষের সমতা প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে তার মূল লক্ষ্য আখিরাতে সফল হওয়ার ক্ষেত্রে পরিচালিত করার জন্য নবীজির এই আদর্শিক দিন ব্যবস্থা ছাড়া, ইসলাম ছাড়া আর কোনো মতাদর্শ পৃথিবীতে তার চেয়ে শ্রেষ্ঠ আছে? কথা বলেন না, আছে? তাহলে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা দিয়ে জীবন পরিচালনা করার দাবি উঠানো, এটা তো মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ, মানুষের ব্যক্তিগত মানবতার প্রমাণ। এইটাকে যে দমন করে রাখতে চায়, এটাকে যে রাস্তায় আসতে দিতে চায় না, এটাকে লাইনলেটে আনতে দিতে চায় না, দাবিতে পরিণত করতে দিতে চায় না, তারা মানবতার দুশমন। ইসলামের শত্রু নয় শুধু কেবল, মানুষের কল্যাণ এবং শান্তির শত্রু। কারণ ইসলাম না আসা পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এবং ইসলাম কায়েমের আগে যে কুরুক্ষেত্র জাহিলি যুগ ছিল, সেটাকে সোনালী যুগে পরিণত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে শুধু মানুষ নয়, জীব জানোয়ার পর্যন্ত নিরাপত্তা বোধ করেছে। সত্য না মিথ্যা ভাইয়া? এইরকম একটা সুন্দর জীবন ব্যবস্থার কথা এখন উঠানো হলে এটাকে প্রাধান্য দিতে চায় না সমাজের মানুষ। পুঁজিবাদী, গণতান্ত্রিক এবং সাম্রাজ্যবাদী প্রচারণার মাধ্যমে মুসলমান হওয়া সত্ত্বেও তার চয়েসকে পরিবর্তন করে ফেলেছে। যেখানে সে আগাগোড়ায় ইসলামকে চয়েস করার কথা, সেখানে সে নামাজের জন্য ইসলামকে পছন্দ করে, মৃত্যুর সময় হুজুর ডেকে এনে জানাজা দেওয়ার জন্য ইসলামকে পছন্দ করে, বিয়ের সময় কালিমা পড়ানোর জন্য খুতবা দেওয়ার জন্য হুজুর আনা পছন্দ করে, জুমার খুতবা দেওয়ার জন্য হুজুর পছন্দ করে, কিন্তু তার জীবন পুরোটা চলবে এর জন্য এই হুজুরের এলেম এবং আল্লাহর দ্বীনকে পছন্দ করে না। এটা বৈষম্য, নিজের সাথে আত্মপ্রবঞ্চনা, নিজের সাথে দুগার সামিল এটা। কারণ আপনাকে যখন কবরে রাখা হবে, আমাকে যখন কবরে রাখা হবে, সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসাই করা হবে আমি কোন জীবন ব্যবস্থা ধারণ করে এসেছি, কোন দিন নিয়ে এসেছি। আমার আত্মীয় স্বজন, আপনজন, আলেম, ওলামা সকলে আমাকে কবরে রাখার জন্য বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, যে তাকে আমরা আল্লাহ তোমার নামে আর আল্লাহ তোমার রাসূলের মিল্লাত এবং তার আদর্শের নামে রেখে গেলাম। আমি যদি জীবনে আদর্শ এটা গ্রহণ না করি, আমার এই কথা সত্য হবে? তাহলে এখন সময় এসেছে বাংলাদেশে
মানুষের জীবন ব্যবস্থা, মানুষের রাষ্ট্র ব্যবস্থা, মানুষের অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং মানুষের এই রাষ্ট্রের সংবিধান কি হওয়া উচিত, জীবন পদ্ধতি কি হওয়া উচিত, এই রাষ্ট্র কোন মতাদর্শ দিয়ে চলা উচিত। এখন সকলের কাছে এই প্রশ্ন, আপনারা বলেন কি দিয়ে চললে এই রাষ্ট্র সবচেয়ে ভালো চলবে? বলেন আপনারা কি দিয়ে চললে? এই রবিউল আউয়াল মাসে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সকল বক্তারা বলবে শ্রেষ্ঠ আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল বক্তারা বলবে শ্রেষ্ঠ মানব, এই নবীজির জীবন ব্যবস্থাকে সকল মানুষ বলবে জীবন ব্যবস্থা, সেই শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, সেই শ্রেষ্ঠ মহামানবের রেখে যাওয়া পদ্ধতি এই বাংলাদেশে প্রতিস্থাপন করার দাবি তুলছি ভাইরা। কারণ আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জীবন ব্যবস্থার অধিকারী। আমরা শ্রেষ্ঠটাই চাই, আমরা নষ্টটা চাই না, আমরা দুর্নীতি চাই না, আমরা জুলুমের ধারাবাহিকতা চাই না, আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এই রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে আমার সুনির্বন্ধ অনুরোধ, রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করুন, শিখুন, পড়ুন, জানুন, এবং জানলে আপনার আদর্শিক চেতনা তৈরি হবে নবীজির প্রতি এবং নবীজির আদর্শের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে। আপনাকে পৃথিবীর কোনো শক্তি নবী আদর্শ থেকে সরাতে পারবে না, যেমন তখন কেউ পারত না। এক ব্যক্তি, আল্লাহু আকবার, তার নাম হচ্ছে মিলহান ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু, তাকে হত্যা করা হচ্ছে। আমির ইবনে তুফাইল, এক কাফের, তার পিছনে বর্ষা মেরে দিয়েছে। বর্ষার আঘাতে রক্তাক্ত হয়ে গেছেন, রক্ত হাতে নিয়ে মুখে মাখতেছেন, মাথায় মাখতেছেন, আর মুখে বলতেছেন আল্লাহু আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহু আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবা। কসম করে বলছি, আল্লাহ সবার মহান, আল্লাহ সবচেয়ে বড়। আমি কসম করে বলছি, আমি কসম করছি কাবার রবের, যে আমি সফল হয়েছি। সুবহানাল্লাহ। কেন সফল হয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রবাহক ছিলেন, তিনি পত্রবাহক হয়ে দায়িত্ব পালন করেছেন। এর জন্য আল্লাহর দ্বীন প্রচারের কাজে জীবন দিতে পারলে আল্লাহর রাসূল তাকে সৌভাগ্যের স্বপ্ন দেখিয়েছিলেন, তাকে জান্নাতের খবর দিয়েছিলেন, তাকে সৌভাগ্যের সুসংবাদ দিয়েছিলেন। আজকে তিনি এই কাজে নিজেকে নিয়োজিত করে তার জীবনের শেষ অঙ্কে এসে আল্লাহর রাসূলের পত্র হস্তান্তর করতে করতে, দাওয়াত দিতে দিতে, দ্বীন পৌঁছাইতে পৌঁছাইতে শত্রুর আঘাতে তার রক্ত ঝরে আজকে জীবন যাচ্ছে। এই জন্য তিনি গৌরবের সাথে বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল। আল্লাহু আকবার। আজকে সময় এসেছে আমরা আল্লাহর রাসূলের সেই দিন এই দেশে শাসন ব্যবস্থা হিসাবে দেখতে চাওয়ার দাবি তুলে যদি বিপদগ্রস্ত হই, তাহলে ওই বিপদের মুখে কথা বলা ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি সফল, কাবার রবের কসম দিয়ে বলছি আমি সফল, কারণ আমি আল্লাহর এবং তার রাসূলের শ্রেষ্ঠ জীবন ব্যবস্থার দাবি তুলেছি। পারবেন কিনা ভাইরা? হাসরের ময়দানে সাক্ষী হওয়ার জন্য কে কে আল্লাহর ফেরেশতাকে হাত দেখাতে চাও? নারায়ে তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের এই শপথের উপর চলার তৌফিক দান করুন।